গাইস, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আর হাইয়াপ সবাই ভালো আছো জানি। চলো আজকে আমার ব্লগটা তোমরা সঙ্গে করে নিয়ে চলো। আমি লিটিল ধামাকা ব্লগের, আমার নাম ভিত্তিকা। চলো আমার সঙ্গে ব্লগটা তোমরা সঙ্গে থাকো, দেখো। চলো আমার সঙ্গে, আমি আজকে ওয়াকিং করতে যাচ্ছি একটু সকালবেলা। আমার সঙ্গে চলো তোমরা, চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চলো আমি হাঁটতে যাচ্ছি এখন রাস্তায়। দেখো কেমন লাগে। রাধে রাধে। দেখো হাঁটতে গিয়ে রাধে রাধে বন্ধুরা। শুভ সকালে যদি গোমাতা দেখা হয় তাহলে শুভ মনে করা হয়। রাধে রাধে বলো সবাই। কত সুন্দর একটি দৃশ্য দেখো বন্ধুরা, এত ভালো লাগছে না? দেখো আমার মাঠে, এই যে আমার আমার ঘরটা, ওই যে আমি এখন হাঁটতে যাচ্ছি রাস্তায়, হাঁটতে যাচ্ছি। আমার শরীরটা অসুস্থ, তাই জন্য ডাক্তার বলছে যে অন্তত দিনে আধা ঘন্টা করে হাঁটতে হবে। তাই জন্য আমি হেঁটে হেঁটে আধা ঘন্টা হাঁটছি বন্ধুরা। চলো আমার ভিডিওটা তোমরা সঙ্গে থাকো, তোমাদের নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা। হাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমাকে ভালো লাগে, অবশ্যই আমার সঙ্গে থাকো। ও আমি হয়তো ভালো ভিডিও করতে পারছি না, কিন্তু সবার মতন বলতে পারছি না, কিন্তু কি করব। ঠিক আছে চলো, তোমাদের কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই বলবে। বন্ধুরা আমি হেঁটে চলে আসছি। দেখো এই যে একটা মিঠাপাত্তি গাছ, এই মিঠাপাত্তি গাছটা আমি তুলে নিচ্ছি পাতাগুলো। এই শাকগুলো হেভি হেভি অনেক অনেক টেস্ট লাগে, এত খুব স্বাদ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা চলো, তোমাদের আজকে এগুলো তুলে নিচ্ছি, আমি আজকে ভাজা করব, তাই জন্য দেখো এইভাবে তুলে নিতে হয় এগুলো। এর নাম কি জানো? এটার নাম মিঠাপাত্তি, মিঠাপাত্তি ভাজি বলে। হ্যাঁ, এই এরকম জালি জালিটাই তুলে নিতে হয়, এরকম জালি জালিটা তুলে নিয়ে ভাজা করতে হয়। আমার সঙ্গে থেকো আজকে, এগুলো আজকে আমি ভাজা করব, তোমাদেরও খেতে দেবো কিন্তু। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো তোমরাও, তোমাদেরও অবশ্যই খেতে দেবো, অবশ্যই অবশ্যই খেতে দেবো। আমার সঙ্গে থাকো তোমরা। কে কে এই শাকটা খেয়েছো বলবে, ঠিক আছে? এটা বেশিরভাগ রাঁচিরা খায়, রাঁচিরাই আমাদের অনবাঙালিরা এটাই খাওয়া শিখিয়েছে, দেখিয়েছে। ঠিক আছে, হেভি এত সুন্দর, একটু যদি জালি কুচি কুচি করে ভাজতে হয়, একদম জিরি করে কেটে তারপরে ভাজতে হয়, হেভি সুন্দর টেস্টি। আমি করতে থাকবো আজকে, ভেজে তোমাদের খাওয়াবো। ঠিক আছে, টাটা, সঙ্গে থাকো বন্ধু। এসে গেছি ঘরে বন্ধুরা, দেখো ঘরে এসে গেছি। এই যে শাক নিয়ে আসছি, এবার ঘরের সংসারে কাজে লাগিয়ে যাবো। ঠিক আছে, ঘরের সংসারে গৃহ কাজে এবার শুরু স্টার্ট কাজের জন্য। আমার সঙ্গে থাকো। ঘরে এসে দেখি এই যে আমার বর, ঘরের দরজায় জল তো আমি দিয়েই গেছি যাওয়ার সময়। এই যে আমার বর রেডি, দোকানে যাবে। ওইদিকে ছেলেও রেডি হচ্ছে, দোকানে চলে যাবে। দুজনেই মিলে দুজনে বেরিয়ে গেছে, দোকানে যাবে। আমি এদিকে মুরগিগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা। বুদ্ধি করে সংসারে করতে হয়, কিছু কিছু হাঁস মুরগিও পালতে হয়। চলো বন্ধুরা, ওই যে অনেক ফুল, এই কটা ফুল পেয়েছি। চলো এবার যাই, আমার গোপাল সোনাকে তুলে নিই। হ্যালো বন্ধুরা, দেখো এই যে এইগুলো বেলপাতাগুলো কালকের জন্য, শ্রাবণের লাস্ট সোমবার, কালকের জন্য যে সব পুজো রেডি করে রাখতে হবে, আগের দিন তুলে রাখতে হয়, তাই আমি তুলে রেখেছি। আর যেদিন পুজো হয় সেদিন তো তোলা যায় না, আগের দিন তুলে রাখতে হয় বেলপাতা, তাই বেলপাতা আমি আগে থেকে তুলে রেখেছি। আর কালকে শ্রাবণের সোমবার লাস্ট, সেটাও পুজোর জন্য সব রেডি করব, বিকেলবেলা থেকে দেখাবো। আর আজকে দেখো কত আমি শিউলি ফুল পেয়েছি, দেখেছো কত শিউলি ফুল। দেখো অপরাজিতা, সাদাতা, বুলুতা, আর এই যে দেখো হলুদ সুন্দরী, আলোমন্দা, সাদা ফুল, দুব্বা, আর এই চন্দন কালারের ফুল তুলে নিয়েছি। আর এই ফুল আমি দুটো তুলেছি, কোথাও একটা আছে, তা এগুলো একটু পরে ফুটবে, এখন ফুটবে না, তাও আমি তুলে নিয়ে আসছি। অনেক ফুল নিয়ে আসছি, খুব খুশি, আমি পুজো দেবো আজকে অনেক খুশিতে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। এবার আমার গোপালনাকে আমি ডাকিনি। ওঠো বাবু, ওঠো। বন্ধুরা, নিত্য কাজ তো ছাড়বে না, নিত্য কাজ তোমার প্রত্যেক দিনই করতে হবে। এদিকে গোপুসোনাকে উঠিয়ে মুখ টুক ধুয়ে ওকে একটু জল মিষ্টি দিয়ে নিলাম। এবার দেখো বন্ধুরা, যে বুদ্ধিমতী সে বরাবর সব সংসারে সামলিয়ে নিয়ে সব সংসারের জ্বালায় আমি আর নিজের শরীর চর্চা করতে পারিনি। দুপুরবেলা এই যে এসে গেল আমার বর। দেখো আমার বর দোকান থেকে এসে গেছে, আমি তাকে এক গ্লাস শরবত দিলাম, কেন কি অনেক রোদ, ভীষণ রোদ, দেখতে পাচ্ছ এত রোদে কাজ করছে। আমি তারপরে জিজ্ঞাসা করলাম যে তোমার শরবতটা খেয়ে কেমন লাগলো। আমাকে কি জবাব দিল তাই শোনো। জীবন নাকি নতুন জীবন তার ফিরে আসছে। হ্যাঁ, বড়দের একটু শরবত জল কোথাও থেকে আসলে একটু ভালোবাসা দিলে তারা অনেক খুশি হয়ে যায়। বুদ্ধি করে সংসারে সব করতে হয় বন্ধুরা। এবার সন্ধ্যার দিকে সন্ধ্যা পুজোটা দিচ্ছি আমি। কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। এবার সন্ধ্যায় আমি সন্ধ্যা পূজা, তুলসী পুজো করে আসছি, সেই ভিডিওটা করতে পারিনি। এবার আমি গোপোষণাকে, আমার যত আমাকে দেখো কত সুন্দর লাগছে, কত ফুল দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি। শিউলি ফুলগুলো দেখলে আমার মনটা ভরে যায়। এবার বুদ্ধিমতী যারা মহিলারা,
বুদ্ধি করে সংসারে চলতে হবে। দেখো এই লঙ্কাগুলো আমি আচার বানিয়েও রাখতে পারবো আর তরকারিতেও দিতে পারবো। সেই জন্য আমি কি কাজটা করছি দেখো, কি বুদ্ধি করে চলতে হয়। এই যে এখানে লেবু তো সবসময় পাবো না, তাই জন্য লেবুকে আমি লবণে ভিজিয়ে ডুবিয়ে রেখে দিয়েছি। আচার বানালে আচার বানিয়েও খেতে পারবো আর ভাতেও খেতে পারবো এমনি। আর এইদিকে লেবুগুলো রেখে কেটে রস করে নিয়ে ওই যে খুদে লঙ্কা, ওই লঙ্কার প্রচণ্ড দাম জানো। হলচুরা তো এত মাছ মাংস এত কিছু খায়, ওদের কোনোদিন কিছু হয় না কেন জানো? ওদের শরীর ভালো থাকে এই কারণে ওরা সবসময় এই যে এই লঙ্কাগুলো যেগুলো দিয়ে খুদে খুদে লঙ্কা, এই ঝালগুলো দিয়ে ওরা সবসময় খায়। এই ঝালের পুরো দাম এখানে। এমনি লঙ্কার এখন এখানে আমাদের 500 টাকা দাম, আর ওই লঙ্কার দাম অনেক আগেই ছিল 1200 টাকা। এখন কত হয়েছে তা তো আমি জানি না। যেই কটা হয়েছে সেই কটা দিয়েই আমি আচার বানিয়ে রাখবো। আচার বলতে এরকম এই যে লেবুর রসে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। যদি তরকারিতে দিতে চাই তাও দিতে পারবো, আর যদি চাই আমি খেতেও পারবো আচার বানিয়ে। তাই জন্য আমি রেখে দিচ্ছি। পরে ভিনিগার, পরে একটু যখন কমে আসবে তখন ভিনিগার আমি পরে দেবো, আচার বানাবো তখন। লবণ মিশিয়ে দিচ্ছি, লবণ মিশিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা বুদ্ধি করে, আমরা মহিলারা বুদ্ধি করে সংসারে থাকি বলে পুরুষ মানুষ এগিয়ে যেতে পারে। আর যদি আমরা না সংসারের জন্য না করি, কোনো দিন কোনো পুরুষ মানুষ আগাতে পারবে না। একটা মহিলা পারে আগাতেও আবার পিছাতেও। এদিকে আমার ছেলে ভাত আছে অল্প দুপুরবেলা, তা বলছে যে চাউমিন বানাবো, চাউমিন খাবে। তা ঠিক আছে, চাউমিনটাও নষ্ট হয়ে যাচ্ছে, এদিকে চাউমিন বানিয়ে দিচ্ছি, চাউমিনটা খেয়ে নেবে। তাই ওই চাউমিন দেখো শর্টকাটে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া। বাচ্চারা তো ফরমাইশি করবেই, বাচ্চাদের ফরমাইশিও পূরণ করতে হবে, নিজেরও কাজে দেখতে হবে। তাই তার ভিতর থেকে নিজের সংসারের ঝামেলার ভিতর থেকেও দেখো আমি কিভাবে মানে না ঢালাঢালি, না ঝঞ্ঝাট, না শর্টকাটে কীভাবে আমি চাউমিনটা বানিয়ে দিলাম। বলে যে শর্টকাটে বানিয়েছে বলে যে টেস্ট হবে না তা কোনো নয়। দেখো হেভি টেস্ট হয়েছে একদম। যেমন তোমরা ভাজা করো বাজারে করলে কিনে আনলে তো কত দাম নিত। এক প্লেট চাউমিন কত এখন 60 টাকা না 70 টাকা নেয় মনে হচ্ছে, না 80 টাকা। তাহলে সেই আমি ঘরে বানিয়ে দেবো, সেই পয়সাটা আমার বেঁচে যাবে। সেটা দিয়ে সেই এক প্লেট কি 3 প্লেট চাউমিন কিনতে গেলে কত টাকা? হ্যাঁ, সেই হিসাবে নিজেরা ঘরে করে নিলেই আরামসে সেই পয়সাটা বেঁচে যায়। কীভাবে পয়সা বাঁচাতে হয় মহিলাদের, সে যে মহিলা চালায় সেই জানে। আমি তো বরঞ্চষ্ট জানি, কেন কি আমি গরিব মানুষ ভাই। আমি গরিব মানুষ, আমার কি করে পয়সা চলতে হবে তা আমি জানি। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে।